যারা মিথ্যা কথা বলে তাদের জীবনে 5টি রোগ হবে। এই কথাটা মনে রাখতে হবে। এ আল্লাহ তাআলার বান্দা শুনেন, যদি মিথ্যাকে আপনার জীবনের সাথী বানিয়ে ফেলেন, অনেকে আছে দেখবেন উঠতে বসতে খাইতে ঘুমাইতে 24টা ঘন্টা সে যখন কথা বলে কথাটাই সে মিথ্যা বলে। মনে রাখতে হবে, যারা মিথ্যা কথা বলে, মিথ্যাকে জীবনের সঙ্গী বানিয়ে ফেলে, তাদের জীবন থেকে 5টি রোগ কখনো দূর হবে না। এই 5টি রোগে তারা আক্রান্ত হবে। এমনকি 5টি রোগ তাদের জীবনটাকে শেষ করে দিবে, তাদের জীবনটাই ধ্বংস করে দিবে। মিথ্যা যে কত বড় অপরাধ, মিথ্যা যে কত বড় গুনাহ, এই বিষয়টা আমরা অনেকে খেয়ালই করি না। আমরা তো মনে করি হাসি তামাশা করে, রং দং করে, মানুষকে হাসানোর জন্য আমরা অনেক সময় মিথ্যা কথা বলি। কিন্তু আমরা ভুলে গিয়েছি, আমরা এমন একজন নবীর আদর্শ আমরা গ্রহণ করেছি, এমন একজন নবীর উম্মত আমরা, যেই নবীজি কখনো উপহাস করে, কখনো হাসি তামাশা করে, কখনো রং ডং করে, আল্লাহর হাবিব কখনো মিথ্যা কথা বলতেন না। সেই নবীজির উম্মত যে আমরা, সেই বিষয়টা আমরা ভুলে গিয়েছি। এই জন্য মুহতারাম হাজিরিন, যদি আপনার জীবন থেকে যদি আপনি মিথ্যাকে পরিহার না করতে পারেন, মিথ্যাকে না ছাড়তে পারেন, তাহলে আপনার জীবন থেকে এই 5টি রোগ কখনো দূর হবে না। 5টি রোগ আপনি আক্রান্ত হবেনই হবেন, এতে কোনো সন্দেহ নাই। তাহলে কি এমন 5টি রোগ যে মিথ্যা কথা বললে এই 5টি রোগ হয়? 1 নম্বর হচ্ছে, যারা মিথ্যা কথা বলে তাদের চেহারা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর আমার আল্লাহ উঠিয়ে নেন। এই যে দেখুন, আপনার চেহারার মাঝে যে এক প্রকারের সৌন্দর্য, এক প্রকার নূর আপনার চেহারার মাঝে আছে, এই নূর দেখবেন আপনি যখন অনবরত প্রতি রন্দে রন্দে অনবরত যখন আপনি মিথ্যা কথা বলবেন, আপনার চেহারার নূর, আপনার চেহারা গ্লিজ আমার আল্লাহ নষ্ট করে দিবেন। চেহারার মাঝে কখনো নূর পাওয়া যাবে না। যদি আপনি প্রতিনিয়ত মিথ্যা কথা বলেন, তাহলে 1 নম্বর যে আযাবটা শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারা থেকে আমার আল্লাহ নূর উঠিয়ে নেবেন। এ মুসলমান, আপনি জানেননি, একটি মানুষ যত কালো হোক না কেন, তারপরও কিন্তু তার চেহারার ভিতরে একটা নূর আছে। যদিও লোকটা কালো, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে তাকে মোহাব্বত করতে ভালো লাগে, মায়া করতে বড় মোহাব্বত লাগে। কারণ যদিও সে কালো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার ভিতরে আমার আল্লাহ বরকতপূর্ণ একটা নূর আমার আল্লাহ দান করেছে। কারণ সে কালো হতে পারে, কিন্তু সে কখনো মিথ্যা কথা বলে না। সে কালো হতে পারে, কিন্তু সে কখনো নামাজ ছাড়ে না। নামাজিওয়ালা ব্যক্তির চেহারা, এমনকি যারা মিথ্যা কথা বলে না, সত্য কথা বলনেওয়ালা ব্যক্তির চেহারা যত কালো হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার ভিতরে এক প্রকার নূর আমার আল্লাহ রেখে দিয়েছেন। সে তো নামাজি, সে তো মিথ্যা কথা বলে না, সে তার জবান দ্বারা যা কিছু বলে সব কিছু সে সত্য বলে। এই জন্যে সে যদি কালো হয়, তার চেহারার ভিতরে এক প্রকার নূর আমার আল্লাহ দিয়েছেন। আপনি তাকে দেখলেই তাকে মোহাব্বত করতে আপনারও ভালো লাগবে। এই জন্যে মিথ্যাবাদীর চেহারা, তার চেহারার ভিতর নূর থাকে না। নূর আল্লাহ পাক উঠায় নেন, চেহারা গ্লেজ নষ্ট হয়ে যায়, দিনে দিনে চেহারাটা কালো হয়ে যায়। এই অভ্যাস যদি আপনার থাকে, আমার যুবক ভাই শুনেন, আমরা তো ওয়াজ শুনি, কিন্তু আমলের নিয়ত আমরা শুনি না। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় সমস্যা। যারা এখানে আছেন, আপনাদের পায়ে হাত রেখে আমি বলি, কখনো আপনি আপনার জীবন থেকে যদি আপনি মিথ্যা ছাড়তে না পারেন, তাহলে কিন্তু এই কঠিন রোগ থেকে আপনি কখনো দূর হতে পারবেন না। এই জন্য 1 নাম্বার কি, যে মিথ্যা আমাদেরকে পরিহার করতে হবে, তাহলে চেহারার ভিতরে নূর থাকবে। 2 নাম্বার হচ্ছে অন্তর মরে যায়। আপনার যে একটা অন্তর, আপনার যে একটা হৃদয় রয়েছে, সেই হৃদয়টা মরে যায়, অন্তর মরে যায়।
কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমার আপনার দয়াল নবী যখন মক্কার কাফেরদের সামনে ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, এমনকি নবীজি বড় হয়রানি পেরেশানি হয়ে গেছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী বড় চিন্তায় পড়ে গেলেন, হারে যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ না করে তাহলে তো তারা জাহান্নামী হয়ে যাবে। আমি নবী থাকতে তাদেরকে জাহান্নামে দেখবো, এটা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, ও আমার বন্ধু মুহাম্মদ, আপনি তাদেরকে বুঝান অথবা না বুঝান এটাই সমান সমান। সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ও নবী, আপনি তাদেরকে বই প্রদর্শন করান অথবা না করান, তারা কখনো আপনার উপরে ঈমান আনবে না। এটা হলো তারা ঈমান আনবে না, আপনার কথা তারা শুনবে। যেই কথা আপনি বলেন সেই কথা তারা শুনবে, কিন্তু নবীকে তারা আপনার উপর ঈমান আনবে না। 2 নাম্বার হলো নবীজি এমন পর্যায়ে তারা গুনাহের কাজ করেছেন, এমন এমন জটিল পূর্ণ অপরাধ তারা করেছেন নবীজি। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবের ভিতরে মোহর মেরে দিয়েছি, মরিচিকা মুড়ে দিয়েছি। তাদেরকে আপনি বুঝাইলেও তারা কখনো আপনার প্রতি ঈমান আনবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে মিথ্যা, এটাতে কত বড় জঘন্যতম অপরাধ। যদি আপনি প্রতিনিয়ত মিথ্যা কথা বলেন তাহলে আপনার অন্তর মরে যাবে। এই অন্তরের ভিতরে ভালো কাজ আর ভালো লাগবে না। আজান ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, জিকির আজকার ভালো লাগবে না। এ যুবক ভাই, কেন ভালো লাগবে না? কোন কারণে ভালো লাগবে না? কারণটা হলো বেশি বেশি মিথ্যা কথা বলার কারণে, মিথ্যাকে জীবনের সঙ্গী বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের ভিতরে মোহর মেরে দিয়েছেন। এই জন্য ভালো কাজও আপনার অন্তরের ভিতরে কখনো ভালো স্থানে জায়গা পাই না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ মিথ্যা থেকে তুমি আমাকে পরিহার করো, মিথ্যা থেকে তুমি আমাকে হেফাজত করো। অন্তর মরে যায়, এটা হলো 2 নাম্বার শাস্তি। যারা মিথ্যা কথা বলবে দুনিয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টি শাস্তি দান করেন। 2 নাম্বার হলো অন্তর মরে যায়, 1 নাম্বার হলো চেহারা গ্লেজ নষ্ট হয়ে যায়। এ মুসলমান, 3 নাম্বার হলো আপনি অতিরিক্ত টেনশনের ভিতরে থাকবেন, অতিরিক্ত ডিপ্রেশনের ভিতরে আপনি থাকবেন। অনেক সময় দেখবেন এই মানুষটার কোনো রোগ নাই, কোনো সুখ নাই, কোনো অসুস্থতা নাই, হঠাৎ করে তার টেনশনটা এত মাত্রা বেড়ে গেছেন, হঠাৎ স্ট্রোক করে ওই মানুষটার সাথে সাথে মারা গেছে। এমন ঘটনা এখন হাজার হাজার বুড়ি বুড়ি ঘটনা এমন ঘটতেছে। সুস্থ মানুষ, কোনো রোগ নাই, কোনো সুখ নাই, চেহারার মাঝে কোনো অসুস্থতার কোনো স্মৃতিরও নাই, বাড়িতে গেছে কি নিয়ে একটু টেনশন করতেছেন, একটা ডিপ্রেশনের ভিতরে ডুবে গেছে। এই টেনশন করতে করতে হঠাৎ মাথার মাঝে রক্তে সেই স্ট্রোক করে ওই মানুষটার জায়গাতে শেষ হয়ে গেছে। এমন ঘটনা ঘটতেছে না? এমন কোন গ্রাম নাই মনে হয় এমন ঘটনা যে ঘটে না। কেন টেনশন? আল্লাহ তাআলা বান্দা শুনেন, যারা মিথ্যা কথা বলবে, জীবন তাকে মিথ্যা দিয়ে সাজাবে, তাদের অন্তরের ভিতরে আমার আল্লাহ এক প্রকার টেনশন দিয়ে দেন। আর টেনশন করতে করতে ওই মানুষটা দুনিয়া থেকে দুলিশাত হয়ে যায়। মিথ্যাকে বর্জন করতে হবে। মিথ্যাকে জীবনের সঙ্গে যদি আপনি বানিয়েছিলেন, আপনি যত কোটি টাকার মালিক হন না কেন, তারপরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের ভিতরে এক প্রকার টেনশন ঢুকায় দিবেন। এই টেনশনটা আপনাকে তিলে তিলে আপনাকে মেরে ফেলবে। টেনশন আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এই জন্য মুসলমান বন্ধুগণ,
আপনাদের পায়ে হাত রেখে বলে কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন না। তাহলে 3 নাম্বার হচ্ছে যারা মিথ্যা কথা বলে তাদের ডিপ্রেশন, টেনশন অতিমাত্রা বেড়ে যায়। 4 নাম্বার হচ্ছে যারা মিথ্যা কথা বলবে রহমত থেকে দূর হয়ে যাবে, তারা বরকত থেকে তারা দূর হয়ে যাবে। যেই ঘরের ভিতরে অধিকাংশ সদস্যরা মিথ্যা কথা বলে সেই ঘরের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকত আমার আল্লাহ উঠায় নিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। একটা জিনিস আপনি চিন্তা করুন, যদি আল্লাহ পাক রহমত এবং বরকত যদি উঠায় নেন, আমি আল্লাহ পাকের নামের কসমকে আমি এই কথাটা বলতে পারি, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, আপনি যদি মাসে 1 লক্ষ টাকাও যদি আপনি স্যালারি পান, বেতন পান, ইনকাম করেন, আল্লাহর কসম আপনার এই ঘরের ভিতরে কখনো আপনি 1 লক্ষ টাকা দিয়ে কভার করতে পারবেন না। কেন জানেন? কারণ এই ঘরের ভিতরে রহমত নাই, এই ঘরের ভিতরে বরকত নাই। কেন রহমত নাই, কেন বরকত নাই, কোন কারণে নাই? যুবক ভাই, অনেক যুবকরা বলে হুজুর অনেক টাকা স্যালারি পাচ্ছে, তারপর কেন জানি মাস শেষে আমার রেন্ট কেন জানি পরিশোধ হচ্ছে না, টানা হেসরা দূর হয় না। ওগো আল্লাহর হাবিবের উম্মত, আপনি আমাকে এমন একটা আমল শিখাইছেন যে আমলটা করলে আমার টেনশন দূর হবে, এমনকি আমার অভাব অনটন হয়রানি পেরেশানি যেন দূর হয়ে যায়। তখন আমি বললাম, ও আল্লাহ তাআলার বান্দা শুনেন, আপনি যদি মিথ্যাকে পরিহার করতে পারেন, এমনকি আপনার ঘরে যে সমস্ত সদস্যরা আছে তাদেরকে মিথ্যা পরিহার করান। আপনার ঘরের সদস্যরা যখন মিথ্যা পরিহার করবে, যখনই আপনি জানতে পারবেন আর কোন সদস্য মিথ্যা কথা বলে না, কোন মানুষকে ধোঁকা দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এ আল্লাহ তাআলার বান্দা 1 মাস আপনি নিয়মটাকে আপনি জারি করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতর রহমত আর বরকত আমার আল্লাহ অনবরত নাজিম করে দিবে। যারা মিথ্যা কথা বলে তাদেরকে বলবেন আর মিথ্যা কথা বলা যাবে না, আর ফ্যামিলিটাকে ধ্বংস করা যাবে না, মিথ্যাকে পরিহার করতে হবে, মিথ্যাকে দুলিশাত করতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যারা মিথ্যা কথা বলে তাদেরকে কোনো মানুষ সহযোগিতা করতে চায় না। যারা মিথ্যা কথা বলে, কারণ সবাই জানে সে একজন মিথ্যুক, সে একজন প্রতারক, সে একজন ধোঁকাবাজ। আর দুনিয়ার নিজাম আর দুনিয়ার নিয়ম হচ্ছে কোন ধোঁকাবাজ অথবা কোন প্রতারককে কোনো মানুষ সহযোগিতা করতে চায় না, কোনো মানুষ তাকে ভালোবাসতে চাই না। এটাই হচ্ছে দুনিয়ার নিজাম, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। এদের মুসলমান বন্ধুগণ, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিথ্যা থেকে পরিহার করে